আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বেশ অনেক দিন আগে অনলাইন একটি শপ থেকে আমি একটি কাজের জিনিস কিনেছি, তো সেটি এখন পর্যন্ত ওপেন করার আমার সুযোগ হয়নি। এমনিতে মন মানসিকতা খুব একটা ভালো যাচ্ছে না, কারণ সার্বিক বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আর নতুন করে বলার কিছু নেই। আর বলতে চাইলেও অনেক কিছু আসলে বলা যায় না, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো সেই দিকে যাচ্ছি না, বরং যে প্রোডাক্টটা কিনেছি সেটি বরং আমরা আজকে ওপেন করব এবং খুলে দেখব যে আসলে কি কিনলাম এবং কি পেলাম আমি। তো এই হচ্ছে আমার প্যাকেজ, দেখতে পাচ্ছেন। এটা আমি টুলস টার্মিনাল থেকে কিনেছি। এটা আসলে একটা হাব আমি কিনেছি, এই যে আমার ল্যাপটপের সঙ্গে লাগানোর জন্য। মূলত দেখা যাচ্ছে যে যখন মেমোরি কার্ড বা কিবোর্ড এগুলো যখন লাগাতে যাই তখন আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে, এজন্য এটা আমি কিনেছি। তো দেখি প্রোডাক্টটা কেমন আসলো, এটা ওপেন করলে বুঝতে পারবো। ভেতরে বাবল র্যাপ দিয়ে খুব সুন্দর করে র্যাপ করা হয়েছে, দেখতে পাচ্ছি। প্রচণ্ড গরম, ফ্যান অফ করে দিয়েছি যাতে কথায় কোনো সমস্যা না আসে। এই যে এটা অরিকো ব্র্যান্ডের একটা হাব, ক্লিপ হাব, যেটা আমি আসলে আমার এই টেবিলের সঙ্গে লাগিয়ে ইউজ করতে পারবো। তো এটা ওপেন করে নিই। এই যে এর উপরে র্যাপ করা ছিল পলিথিন দিয়ে, সেটাও খুলে ফেললাম। এখন আসলে কি আর বলবো ভাই, গরমে ঘামতে ঘামতে একদম চারিদিক দিয়ে মনে হচ্ছে ঝরঝর করে পানি বের হচ্ছে, এত যেই গরম। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টটা, এটা হচ্ছে একটা হাব। মূলত ল্যাপটপে যে একটা ইউএসবি পোর্ট আছে সেই পোর্টটাকে আমি যাতে এক্সটেন্ড করতে পারি, এজন্য এটা আমি কিনেছি। এবং এইটার যে সুবিধা, এটা আপনি ক্লিপ করে রাখতে পারবেন। এখানে 4টা আছে, দেখতে পাচ্ছেন। এখানে মোট 4টা পোর্ট আছে এবং এই পাশেও দেখছি একটা আছে, খুব সম্ভবত এটা হাই স্পিড পোর্ট। আর এই যে এদিকে দেখছেন ক্লিপ করার জন্য ব্যবস্থা আছে, এটা টেবিলের সঙ্গে লাগিয়ে ইউজ করা যাবে। তো আমি দেখি টেবিলের সঙ্গে লাগিয়ে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সঙ্গেই থাকুন এবং অবশ্যই একটা লাইক এবং কমেন্টস এবং শেয়ার করবেন আমার ভিডিওটি, এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এটা দেখি আমার টেবিলের কোথায় লাগানো যায় এবং লাগিয়ে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আমি সঙ্গেই থাকুন। বন্ধুরা দেখুন আমি কোথায় ক্লাম্প করেছি। এই যে আমার যেই হাবটা, সেটা আমি আমার যেই বারটা রয়েছে, এইখানে তাক রয়েছে আমার টেবিলের, সেই টেবিলের তাকের সঙ্গে আমি এটা ক্লাম্প করে দিয়েছি এবং এখানে লাগিয়ে দিয়েছি। এবং এখান থেকে দেখুন এক্সটেন্ডেড লাইনটা আমার এখান থেকে চলে গিয়েছে ল্যাপটপের মধ্যে গিয়ে লেগে গেছে। এখন আমি খুব ইজিলি এখানে একাধিক আমার যেই ইউএসবি যে ডিভাইসগুলো আছে সেগুলো একাধিক ডিভাইস আমি এখানে লাগাতে পারবো। যেমন আমি আমার যে পোর্টেবল হার্ড ডিস্কটা আছে, এই আমার পোর্টেবল হার্ড ডিস্ক, এইটা আমি যদি এখানে লাগিয়ে দেই, এটা কিন্তু আমার এখানে ইজিলি আমি লাগাতে পারছি। বন্ধুরা আমি যে হাবটি কিনলাম সেই হাবটি আসলে ফাইল ট্রান্সফার স্পিড আমি কতটা পাচ্ছি সেইটা দেখার জন্য আমি এখন একটু চেষ্টা করছি। তো আমি আমার স্ক্রিন রেকর্ডার চালু করেছি। এখন আমি আমার ল্যাপটপের স্ক্রিন রেকর্ডারে চালু করে সেখানে গিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ বড় বড় ফাইলগুলো আছে, যেগুলো রিসেন্টলি আমি আপলোড দিয়েছি ইউটিউবে, আপনারা দেখেছেন। এটা 25 জিবির একটা ফাইল। তো আমি যদি এটা কপি করে আমি আমার হার্ড ডিস্কে নিতে চাই, তাহলে আমার ঠিক কতটা সময় লাগে আমি একটু দেখি। নর্মাল স্পিড টেস্ট আমি একটু দেখতে চাই। দেখুন বেশ ভালো স্পিড কিন্তু পাওয়া যাচ্ছে, 114-15 এরকম স্পিড পাচ্ছে। এটা আসলে অনেকটা অবশ্য নির্ভর করবে যে আমার হার্ড ডিস্কের রিড রাইট স্পিডের উপরেও কিছুটা এখানে স্পিড হচ্ছে কম বেশি হবে। তো এটা হচ্ছে নর্মাল মেকানিক্যাল একটা হার্ড ডিস্ক, এটা কিন্তু কোনো এসএসডি না, তো ফলে একটু সময় বেশি লাগবে। তারপরেও দেখি কতক্ষণ সময় নেয়। তবে আমার এই মেকানিক্যাল হার্ড ডিস্কে যত বেশি সময় লাগুক না কেন, এসএসডিতে এই টাইম অবশ্যই কমে আসবে। এই বিষয়টাও আপনারা মাথায় রাখবেন যে মেকানিক্যাল হার্ড ডিস্কগুলো এমনিতেই তো আপনার একটু সময় বেশি নেয়। তারপরেও আমার কিন্তু এখানে যে ফ্রিকোয়েন্সি আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু মোটামুটি কন্টিনিউয়াস একই রকম আছে, বরং বেড়েছে, কমেনি। আমি প্রথমের দিকে দেখলাম যে এখানে
14-15 ছিল, এখন 16-17 এরকম আছে। নর্মালি যেটা হয় যে যখন আপনি একটা বড় ফাইল যখন আপনি কপি করে দিতে যাবেন তখন দেখবেন যে বেশিরভাগ সময় যেটা হয় যে শুরুর দিকে একটু স্পিড বেশি থাকলেও লাস্টের দিকে কমে যায়। তো আমি দেখি যে এটা কতটা কমে। নর্মালি শেষের দিকে এসে একটু স্পিড কমে যায়, তো এই ক্ষেত্রে কমে নাকি এরকম একই রকম থাকে? এখন পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি একই রকম আছে আমি দেখতে পাচ্ছি। দেখো শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে প্রায় 116-17 এরকমই কন্টিনিউয়াসলি থাকলো, যার গ্রাফটা কিন্তু নিচের দিকে নামেনি বা ফ্রিকোয়েন্সিটার নিচের দিকে নামেনি, প্রায় একইভাবে সে কপি করতে পেরেছে। তাতে বোঝা যাচ্ছে যে এই ডিভাইসটা বেশ শক্তিশালী এবং এর ট্রান্সফার রেটটাও খুব ভালো। তো আমি অবশ্যই রেকমেন্ড করতে পারি, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এটা নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি আসলে কিভাবে ক্লাম করলাম এবং কিভাবে একটা হার্ড ডিস্কে আমি লাইন দিতে পারলাম। তো এখানে আমার 4টা হলো এক্সটেন্ডেড, আরও আমি ইউএসবি পোর্ট পাচ্ছি, যেগুলো দিয়ে আমি ইজিলি আমার একাধিক ডিভাইস আমি এখানে কানেক্ট করতে পারবো। বারবার আমার খুব সমস্যা হয়ে যাচ্ছিল যখন আমি কার্ড রিডার লাগাচ্ছি বা যখন অন্য কিছু লাগাচ্ছি। যেহেতু আমার যে কিবোর্ডটা রয়েছে, আমি যে কিবোর্ডটা ইউজ করছি এটা আমার হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড না, এটা আমাকে কেবল দিয়ে লাগাতে হচ্ছে। তো ওইখানে লাগাতে গেলে তখন আমি খুব সমস্যায় পড়ে যাচ্ছি। তো বারবার খোলা লাগানো এরকম করতে করতে দেখা যাবে যে ইউএসবি পোর্টগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, আর ল্যাপটপের ইউএসবি পোর্ট নষ্ট হলেও ঝামেলা হয়ে যাবে, পরে ঝামেলায় পড়ে যাব। ওই জন্য আমি এক্সটেন্ডেড এই ইয়েটা কিনে নিয়েছি, হাফটা। তো এখন লাগালাম, দেখা যাক ইউজ করি, অবশ্যই ভালো হবে বলে আশা করছি। আর এই প্রোডাক্টটা আমি কিনেছি টুলস টার্মিনাল থেকে, যদিও কোনো ওনাদের এক্সট্রা কোনো আমি কিছু পাই নাই বা ওনাদের কোনো প্রমোশন করছি না, আমি শুধু জানানোর জন্য বললাম। আর আমি অবশ্য অনলাইনে চেক করে দেখেছি, অন্য কোনো আমি শপে পাই নাই, ওনাদের কাছে এটা পেয়েছি, ওনাদের কাছে অ্যাভেলেবল ছিল। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে এটা কোথাও আমি ক্লাম করে রাখতে পারছি। অন্যগুলো আমার টেবিলের উপরে রাখতে হতো বা শক্তি দিয়ে যখন আমি খুলবো কোনো কিছু লাগাবো বা খুলবো তখন কিন্তু সমস্যায় পড়তে হতো। পেন ড্রাইভ যখন আমি লাগাবো তখন দেখা যাবে যে আমি একটা সমস্যায় পড়ে যাচ্ছি, লাগাতে গেলে চাপ দিয়ে লাগাতে গেলে তখন নড়ে যাবে বা হাত দিয়ে ধরতে হবে। এই ঝামেলা এড়ানোর জন্যই মূলত আমি এটা কিনেছি, যদিও এটা বেশ দাম, এটা খুব সম্ভবত 1650 বা 1700 এরকম কিছু একটা পড়েছে আমার, এবং আনার জন্য আরও 150-1700 প্লাস আমার পড়েছে। তো এই দামে আমি হয়তো দেখা গেল ইউগ্রিনের আমি আর অনেক ভালো কিছু হয়তো পেতে পারতাম, তবে ইউগ্রিনেরগুলো আমি দেখেছি ওগুলো আরও একটু মনে বেশি দাম, 2000 বা 2000 প্লাস পড়ে যাবে। তো সব কিছু মিলিয়ে আমি এটা কিনেছি। তো আপনাদের কেমন লাগলো, আপনাদেরকে একটু ধারণা দিলাম এই বিষয়টা জানার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আরও একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমার আসলে চ্যানেলের মূল উদ্দেশ্য এই ধরনের ডিভাইসগুলো দেখানো না, বা এই ডিভাইস আনবক্সিং বা এই ধরনের আমার কোনো আসলে অভিজ্ঞতাই নাই। আমি প্রথমত এই কাজটা করলাম, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদিও আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেব এরকম কোনো প্ল্যানিং আমার নেই, কিন্তু আমি এটা আসলে করলাম যেহেতু কোথাও যেতে পারছি না, বর্তমানে সব কিছু বন্ধ রয়েছে, আপনারা জানেন বাংলাদেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কোথাও সেভাবে যাওয়া হচ্ছে না। তো ভাবলাম যে এরকম একটা ভিডিও যদি করে এখন দিতে পারি সেটাও মনে হয় একটু কিছু হলো আর কি। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।